যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে নদীয়ার মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো। কিন্তু মাইরা সত্যতে বড় লোক হলো, ত্রেতাতে বড় লোক হলো, দাপরে বড় লোক হলো। কিন্তু সেই ভগবান কলিকালের মাটিতে মা কাঙাল হলো কেন? শুধু কাঙাল হলো না, যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। তাতেও হচ্ছে না, ভগবান ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কিন্তু কেন? ভগবান হয়ে তিনি আজকে ধুলা মাখবে কেন? কারণ আছে বাবা। কারণ যদি না থাকতো ভগবান আজকে ধুলাটা মাখতো না। তাহলে কারণের কথা জানতে গেলে আমাদের একটা কথা শুনতে হবে। আচ্ছা মায়েরা বলো তো, সকাল সকাল উঠে আপনার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে খুব দ্বন্দ্ব চলছে, মানে থানা পুলিশ হচ্ছে, মামলা পর্যন্ত চলছে, মাসে মাসে গিয়ে হাজিরা দিতে হয়। আচ্ছা সেই শত্রু তুমি শুভ কাজে একটা যাবে, সকাল সকাল স্নান করে সবে দরজা দিয়ে বেরিয়েছো, আর সেই শত্রুটা তোমার সামনে পড়ে গেছে। সত্যি করে বলবে মা, সেই শত্রুকে প্রণাম করে তারপরে তুমি যাবে শুভ কাজে? কি মা কেউ যাব? সঙ্গে সঙ্গে ঘরের দরজা ভিজিয়ে দিয়ে বলবে বাবা আজকে আমার দিনটা মাটি হয়ে গেল, কারণ শত্রুর মুখ দেখলাম মানে আজ আমার দিনটা হয়ে গেল। এটা আপনাদের আমাদের এগুলো আলোচনা, এগুলো কথা, কিন্তু মনে রাখতে হবে মা, এটা গ্রন্থ আদেশ দেয়নি। সে শত্রু যদি তোমার বয়সে গুরুজন হয়, শুভ কাজে বার হয়েছে গুরুজন যদি হয়, আগে তার পদধূলাটা মাথাতে নিতে শেখো, কারণ এগুলো আমাদের দ্বারা হবে না বাবা। কিন্তু তবুও মহাভারতে ভগবান যুধিষ্ঠির দ্বারা শিক্ষা দিয়ে গেছে যে শত্রুকে আগে বড় জায়গা দাও, আর শত্রুকে যারা যারা বড় জায়গা দিতে পারে তাদের সব কাজে বাবা জয় জয়কার হবে হবে হবে। কিন্তু সেই আচরণটাকে জানতে হবে। যদি বলো তার প্রমাণ দিয়েছে কবে? প্রমাণ দিয়েছিল বাবা যেদিন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। ঠিক যুদ্ধের প্রারম্ভে ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা বিলম্ব করো না, তাড়াতাড়ি একটু রণসাজে তৈরি হও, আমাদের এক্ষুনি যেতে হবে ওই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। যেই না কথাটা বলেছে যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমি যুদ্ধে যাওয়ার আগে বড় মার কাছে যেতে চাই। অমাইরা যারা যারা এখানে একটু কীর্তন কীর্তন বোঝেন বা শাস্ত্র পড়েন, বলেন তো যুধিষ্ঠির বড় মাটাকে? গান্ধারী, 100 ছেলের মা গান্ধারী। তা কৃষ্ণকে বলছে কৃষ্ণ আমি তো সকালবেলা যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার আগে একবার আমার বড় মার কাছে যেতে চাই। তা ভগবান প্রশ্ন করলো যুধিষ্ঠির দাদা তুমি বড় মার কাছে কেন যাবে? বলে একটা কারণেই যাব, সকালবেলা তো যুদ্ধে রওনা দেব, ওই জন্য রাত্রি থাকতে থাকতে একবার একটু বড় মার পদধূলাটা নিতে চাই। চমকে উঠেছে ভগবান, অসম্ভব, যে বড় মা জীবনে তোমার ভালো চাইল না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেব মরবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম করবে। কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ কথাটা শুনে করজোর করে বলল কৃষ্ণ এটা অন্য কেউ বললে আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কেন জানিস? কারণ আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা খারাপ, আমার সবসময় অমঙ্গল চায়। কিন্তু কৃষ্ণ
সে তো আমার বড় মা, আমার মায়ের থেকে আগে বড় মা। তাহলে যুদ্ধে যাওয়ার আগে যে আমার মায়ের থেকে বড় হয় তাকে যদি প্রণাম না করি কৃষ্ণ, আমি কোনো কাজেই গিয়ে জয়লাভ করতে পারবো না। তাই তুমি আমায় অনুমতি দাও, একবার আমি আমার বড় মাকে প্রণাম করে আসি। ভগবান বলছে বেশ, তবে যাও, তবে দেরি করবে না যুধিষ্ঠির দাদা, প্রণাম করেই তুমি তাড়াতাড়ি চলে আসবে, কেমন? বলে ঠিক আছে কৃষ্ণ। যুদ্ধে যাওয়ার আগের দিন রাত্রিবেলা গান্ধারীর কাছে যাচ্ছে যুধিষ্ঠির প্রণাম করবে বলে। সব থেকে বড় শত্রু মহাভারতে গান্ধারী। আর সেই গান্ধারী কি করছিল জানো? যুদ্ধের আগের দিনে রাত্রিবেলা অমায়েরা সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বোঝে গো? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দেখবে দুটো করে আছে। এই মা ডাকটা খুব ছোট ডাক। মা নামে সুদাক্ষরে মা বড় সুদার সমান। মা নাম উচ্চারণ করলেই বাবার হৃদয়টা জড়িয়ে যায়। তা গান্ধারী ওই কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কাঁদছে। অনেকে বলে না গান্ধারী শত্রু ছিল কৃষ্ণের, না, কখনো ছিল না শত্রু। যুদ্ধে যাওয়ার আগের দিন কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কাঁদছে। কৃষ্ণ, আমার 100টা ছেলে দিলি বাবা, একটা নয় দুটো নয়, আমি 100 ছেলের মা। আমার 99টা ছেলেকে তুই খারাপ করে দিতে পারতিস, পারলি না বাবা আমার একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করে দিতে। ওরে কৃষ্ণ একেবারে দেখা দেখা দে কৃষ্ণ। ওরে দিন কৃপা 99টা ছেলে আমার অধর্মী হোক, তুই পারলি না বাবা আমার একটা ছেলেকে ওই তার মধ্যে দিয়ে একটু ধর্মের পথে নিয়ে যেতে। আমি তো মা, আমি জানি খোকা, আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা আর কেউ কোনোদিন কেউ কোনোদিন ফিরবে না, আমি সব জানি। বসে বসে কাঁদছে কৃষ্ণের ছবিখানা ধরে। সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে দরজা ধাক্কা দিচ্ছে। বড় মা, বড় মা। কে কে আমায় বড় মা বড় মা বললো? বড় মা। তাড়াতাড়ি করে গান্ধারী চোখের জলটা মুছে ফেলে দরজাটা খুলে দেখে না বংশের সব থেকে বড় ছেলে আর সব থেকে বড় শত্রু দাঁড়িয়ে আছে। গান্ধারী প্রশ্ন করলো কি চাস? কেন এসেছিস আমার কাছে? পালিয়ে যা, এক্ষুনি পালিয়ে যা। একবার যদি তোকে এক্ষুনি আমার দুর্যোধন দেখে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। না বড় মা, এখন তোমার ছেলে আমায় মারবে না। কেন জানো? এখন আমি তার শত্রু হইনি। ওরা মাঠে নামবে 100 জন আর আমরা 5 জন। ওই দুপক্ষ যখন খেলায় দাঁড়াবো তখন আমি শত্রু হয়ে যাব। গান্ধারী রেগে গিয়ে বলছে বল কি চাস? যুদ্ধে যাওয়ার আগের দিন আমার কাছে এলি কেন? বল কি চাস? বড় মা, জীবনে তো তোমার যুধিষ্ঠির তোমার কাছে কিছু চাইনি, আজ তোমার কাছে একটা জিনিস চাইলে দেবে। বল কি চাস? যদি আমার কাছে থাকে তো দেব। আছে, আছে বলেই তো তোমার কাছে এসেছি।
বল কি চাস? না ওরকম করে বললে হবে না, একবার আমার মাথা ছুঁয়ে ত্রিশত্ব করো, আমি যা চাইবো তুমি আমায় দেবে। গান্ধারী আগু পিছু বিচার না করে ত্রিশত্ব অঙ্গীকার করো। তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব দেব দেব। বেশ, তবে মনে রেখো বড় মা, তুমি আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছো, তাহলে দাও। দিতে যদি হয় তুমি আমায় একটা বস্তু দাও। ওগো বড় মা, তুমি একেবারে আমার মাথায় হাত রেখে বর দিয়ে দাও, যেন কাল যুদ্ধে গিয়ে প্রথম দিনে তোমার যুষ্টি আমার মৃত্যু হয়ে যায়। খবরদার বলিস না। তুই এমন করে বলিস না, আমি জীবন শহীদ পারিব না। গান্ধারী প্রশ্ন করলো, খোকা তুই মৃত্যু কামনা কেন করছিস? বড় মা, আমি কেন মরতে চাইলাম জানো? এই জগতে বড় দাদা যদি বেঁচে থাকে, যদি তার কোলের ছোট ভাই চলে যায়, এই জগতের সংসার মাঝে যে দাদা একেবারে ভাই হারিয়ে বসেছে, ওগো এ জগতে গে এ জগতে সেই তো জানে ছোট ভাই হারানো ও এ যে কি এ জগতে যে হারিয়েছে বড় মা শহীদ জানে। গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকায় আমি তোর মাথায় কাঁধ দিয়ে আমি করিলাম আশীর্বাদ। সব থেকে বড় শত্রু আজকের আশীর্বাদ দিচ্ছে কি দেখো, ওরে যথা ধর্ম ওরে তথা জয় গো, ওরে অধরে মেঘ নিতাই গৌর করি ওরে যথা ধর্ম তথা জয় হো। গান্ধারী আশীর্বাদ দিল কি, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আমি তোরে করিলাম আশীর্বাদ, যে পক্ষে আমার কৃষ্ণ রায়, সে পক্ষের কি কোনদিন অপমৃত্যু হয়? আমি তোর আশীর্বাদ করলাম, তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। আমি বড় মা এই আশীষ দিলাম, তুই জয়ী হয়ে ঘরে ঘরে ফিরবি। আস্তে এইবার লক্ষ্য করে দেখেন মা, সেই যুধিষ্ঠির মহারাজকে যেই না আশীর্বাদ দিল, দুর্যোধন পিছন থেকে বলছে, মা
তুমি কারে আশীর্বাদ করলে? ও তো তোমার ছেলে নয়, ও তো তোমার শত্রু। বলে খোকা রে, আমি আমার জ্ঞান নয়নে দর্শন করলাম যে পক্ষে আমার কৃষ্ণ দয়াময় দাঁড়ায়, সেই পক্ষের কোনদিন পরাজিত হয় না। তাই খোকা রে, আমি তোরে করিলাম আশীর্বাদ, তুই বন্ধ কর এই রক্তের খেলা, বন্ধ কর। পারবি না বাবা পঞ্চ পাণ্ডবদের সঙ্গে জয়ী হতে। কিন্তু বাবা যারা অহংকারী ব্যক্তি হয় তারা কারোর কথা শোনে না, কারোর কথা শুনবে না, তারা যেটা মনে করবে সেটাই ঠিক। এগুলো অহংকার ব্যক্তিদের সঙ্গে হয়, মানে যেটা নিজে বুঝবে বাবা সেটাই ভালো, যেটা নিজে করবে সেটাই ভালো। কেউ শিক্ষা দিলে সে শিক্ষা গ্রহণ করে না। গান্ধারী যখনই বলল খোকা বন্ধ কর, করলো না তো। শুধু বন্ধ তো করা দূরের কথা, যুদ্ধে যাবার সময় 100টা ছেলে বাবা মাকে প্রণাম করে যায়। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন, এটা আমার কথা নয়। আগে সেবা যদি করতে হয় আগে জীবিত ভগবানকে সেবা করো। আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা শ্বশুর শাশুড়ি, ওটা জীবিত ভগবান। ওই মাটির মূর্তি পিতলের মূর্তি সেবা করে লাভ হবে না। অনেকে আমাকে প্রশ্ন করে বাবা ছেলেকে কৃষ্ণ ভক্ত করাবো কি করে? ছেলেকে যতটুকু সময় বলি ততটুকু কাজ করে, তার বাইরে করে না। আমি বলে দিয়ে যাই মা কৃষ্ণ ভক্ত করাতে তোমাদের হবে না, আপনি থেকে হয়ে যাবে। কিন্তু একটা শিক্ষা তোমাদের দিতে হবে সন্তানদের। কি শিক্ষা না? দেখবেন 1 থেকে 5 বছর পর্যন্ত মা তুমি সন্তানকে ভালোবাসো, সন্তানকে আদর করো, স্নেহ করো, যত্ন করো, ভালোবাসো, তাকে নিজের হাতে খাইয়ে পর্যন্ত দাও, স্নান করিয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। কিন্তু এই 5 বছরের পর থেকে সন্তানকে শেখাও পিতামাতাকে কি করে সেবা করতে হয়। নিজেরা মা হয়ে ওদেরকে বলো আমার একটু চরণ সেবা কর। নিজেরা বলে দিও সন্তানকে বাবা যদি রোদে থেকে আসে 1 গ্লাস জল দিয়ে একটু বাবার চরণ সেবা করে আয়, পাটা বড় ব্যথা করছে। এগুলো শেখাতে হবে ছোটবেলা থেকে। আর এই শিক্ষাগুলো যদি মায়ের দেওয়া থাকে, ভগবান বলছে আমার কাছে সে সন্তানকে যেতে লাগে না, আমি সারা জীবন ওই তার দরজায় বন্দী হয়ে যায়। নিতাই গৌর হরি বল। আজকের গান্ধারী ছেলেগুলোকে শিক্ষা দিতে পারলো না, যার জন্য প্রণাম করে গেল না। সবাইকে বলে যাই বাবা ছোটবেলা থেকে সন্তানদের প্রণামটা শেখাবে। সে স্কুলে যাক আর কোনো আত্মীয় পরিজন যেখানে যাক না কেন, যদি বয়স্ক দাদু ঠাকুমা থাকে, বাবা মা থাকে, আগে নত হওয়াটা শেখাও, প্রণাম করাটা শেখাতে হবে। আর যতই নত হওয়াতে শেখাবে, ওই একদিন না একদিন বাবা মাথা তুলে দাঁড়াবে। 10-5টা ছেলের দরকার নেই মা, একটা ছেলে যেন 10-এর একজন হয়। 10-5টা দরকার নেই, একটাই সন্তান হোক, সে যেন সন্তানের মতো সন্তান হোক। তো আজকে সেই গান্ধারী মাকে নিজের ছেলেরা প্রণাম করলো না। আর পঞ্চ পাণ্ডব যুদ্ধে যাওয়ার আগের দিনই রাত্রিবেলা নিজের বাবা মাকে প্রণাম করার আগে বড় জেঠু বড় মাকে প্রণাম করে তবে যুদ্ধে গেল। ও মায়েরা, তাহলে বিবেক কি বলে? যাদের হৃদয়ে এত ধর্ম জ্ঞান থাকে তারা কি কোনোদিন পরাজিত হতে পারে? যে পক্ষে স্বয়ং ভগবান ছিল বর্তমান, কোনো প্রয়োজন ছিল না গান্ধারীর পদধূলা নেওয়া, তবু নিল কেন? সমাজকে শেখালো শত্রু হলেও সে যদি গুরুজন হয়, বয়সে যদি বড় হয়, কোথাও যাচ্ছ সবাইকে প্রণাম করছো, সে শত্রু বলে করছো না। না, সে শত্রু হলেও যদি গুরুজন হয় আগে নত হতে শেখো। আর তাদের পদধূলাটা নিয়ে যদি তুমি শুভ কাজে যাও, তুমি সফল কাজে কাজে জয়ী হবে। ওই গুরুজনের পদধূলা নিলে তুমি সকল কাজে জয়ী হবে। আস্তে, তাহলে সেই চৈতন্য মহাপ্রভু আজকে ধুলায় গড়াগড়ি যাচ্ছে কেন? ভগবান বলল আমি তো এদের কাছে চাইলে এদের পা ধুলা দেবে না, ওই জন্য
আমি নবদ্বীপের মাটিতে গিয়ে সুরধ্বনির তীরে গড়াগড়ি দেব। কেন গড়াগড়ি দিল? ভক্তের পদধূলা ওখানে আছে, আর ওই পদধূলাটা যদি গায়ে লেগে যায় তাতেই তো কাজ হয়ে যাবে। আজকে সেই চৈতন্য মহাপ্রভু কি করছে জানো? কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি। আমার উলু কই? উলু মাঠে। আমায়রা বলে নদীর ওপারে। কি মায়েরা উলু আছে? যদি আসরে থাকে একটু দিয়ে দেখাও। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমার গনারি। গুনা 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 গনারি। গোডা 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 গনারি। গোডা গনারি। ওই নদীয়ার চাঁদ গোরা নিতাই গৌর আরে গোরা। কেহ বলে পুনাবেতে রাবণ বধিলা, অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে এবে গোদায় অবতাহা, শ্রীরাধার ভাবে রে গোডা মমতা। আরে শ্রীরাধারে ভাবে এবে গোদায় অবতার। ওই শ্রীরাধার ভাবে গোডা মমতা। হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা ওই প্রচার। হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা। অবজে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। অবশিষ্ট জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব এইবারে লীলা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। আরে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। এইবার লীলা প্রকাশ লরে ওগো বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন আজকের আমরা সবাই চলে যাব মধুমাশ্রী ধাম, বৃন্দাবন ধাম। তখন যখন নদিয়ায় ছিলাম, সবাই দেখে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচির নন্দন কি জয় ধ্বনিটা হলো কি? জয় এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এইটা জয় নয়, একটু প্রেম সে জয়ের ধ্বনি দিতে হবে। এত জোরে জয় দাও
কত দূর শোনা যাবে? গড়ের ঘাটে চলে যাবে, গড়ের ঘাট। আমার ঘরের ঘাট যাবে, ডায়মন্ড হারবার যাবে, ডায়মন্ড হারবার যাবে। বেশ, মানে এই নদীর সঙ্গে ভাসতে ভাসতে ডায়মন্ডের নদী মিললেই হবে। তো চলো আজকে যখন যাব সবাই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার সবাই, প্রত্যেকে, কই যারা বাইরে আছেন, বাইরে আছেন যারা দাঁড়িয়ে, সবাই একসঙ্গে, অর্ধেক নয় মা, সম্পূর্ণ। হরি বল। আমার ইউটিউব করছো যে ভাইরা, একটু ক্যামেরাগুলো ঘুরিয়ে দিও, কেমন? কারণ এই শ্রী পরিবারে যে কীর্তন হচ্ছে, কারণ এরা তো দুদিন পরেই মোবাইলে ছাড়বে, তখন বুঝতে পারবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। আর যার উঠবে না সেইখানে একটু ভালো করে জুম করে নিয়ে যাবে। হরি বল। তবে তো বুঝতে পারবে যে আমি হরিভাষণে কীর্তন শুনেছি কিন্তু হাত তুলিনি। আর যে ঘুমাচ্ছে হ্যাঁ, তার দিকেও নিয়ে যাও, তাহলে বুঝতে পারবে। তাহলে দেখি সম্পূর্ণ একসঙ্গে বলবে গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচিরি নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় হরিবাসর ধাম কি জয় আজকের আনন্দ কি জয় মহাপ্রসাদ কি জয় নায়ক বাবু কি জয় শ্রী পরিবার কি জয় নিতাই গৌর প্রেমানন্দ। বেশ, তাহলে চলো দেখি এবার আমরা যাবো একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন। কিন্তু সবাই উঠেছে হাত, সবার একজনের হাত ওঠেনি। কে বলো তো? যে মাইক চালাচ্ছে ভাই, হাত তোলেন। কিন্তু ওর আগে তুলতে হয়, তাই মাইক ম্যানরা হাত তোলে না। মাইক ম্যানরা হাত তোলে না, না। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, তুলিয়ে একবার তবে যাবো। হরি বল। তো চলো একটা ভজন গাইতে গাইতে যাবো। না কেন বললাম, কারণ ওরা যদি না থাকতো বাবা, আমরা কীর্তনিয়ারা এত ভালো করে কীর্তন গান গাইতে পারতাম না। কারণ তখনকার দিনে বাবা মাইক ছাড়া কীর্তন হতো, তাহলে হয় কি এখন? হবে না। আমরা গাইতে গেলে হরি বল হয়ে যাবে, প্রতিদিন হরিবাসন। তাহলে ওদের জন্য আমাদের কীর্তন গাওয়া হয়। তাহলে ওরা যখন এসেছে হাত দুটো না তুললে কেমন হতো না? তো চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন মা? তবে আমি আর আমার সম্প্রদায় যাবো না, সবাই যাবো। একটু উলুধ্বনি হবে তো? ওই দাও দেখি একটু উলুধ্বনি। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচ নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচ নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গরায় নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচ নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর কপালে সুন্দর ওই সুন্দর কপালে সুন্দর তিলক গো। আজকে আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? যাবো তো? যারা যারা যাবো আর একবার। ও মা, এই কান বলে বলছি, মা কালী দিব্যি, আর বলবো না। এইবারটা শেষ। কই দেখি তোলো একবার, আর একবার হাত। এইবার তোলো সবাই। বেশ, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? একসঙ্গে। আহা সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক গো। আহা সুন্দর খান আহা
রচনা করি গো সুন্দর গৌরাঙ্গরা বলো রাধে 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 জয় জয় শ্রী রাম বলো রাধে 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 জয় জয় শ্রীরাম বলো রাধে 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 জয় জয় শ্রী রাম বলো রাধে 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 জয় জয় শ্রীরাম কৃষ্ণ ভালো দুলারি রাধে রাধে রাম কৃষ্ণ অনুরাগী রাধে রাধে রাম ও শ্যামা প্যারি রাধে রাধে ও রাম শ্যামা প্যারি রাধে রাধে রাম বলে রাধে 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 জয় জয় শ্রী রাম ও রাধে 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 জয় জয় শ্রীরাম রাধে 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 আমা বলছো সব মনে মনে বলছো জোরে জোরে বলছো ওই আমার কানে আসছে না কেন রাধে 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 राधे 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 वृंदावन में गोवर्धन में निधिवन में नानगली में मानगली में दर्शन में राधा कुंड में श्याम कुंड में जोशिवाला बीचवाला बागे बिहारी राधे 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 जय जय श्री राम राधे 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 जय जय श्रीराम बोलो राधे 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 जय जय श्री राम बोलो जय जय श्रीराम बोलो जय जय श्री राम बोलो जय जय श्रीराम बोलो जय जय श्री राम बोलो जय जय श्रीराम जय श्री राम प्रेम से बोलो राधा रानी की আমার জয়টা ঠিক ঠিক না। আচ্ছা জগৎপুর আমার তোমাদের এই জগৎপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না একদম নয় দাদা ভাই বলছে একদম হয় না কিন্তু এইটা একটু বিশ্বাসের ব্যাপার হলো না হয় আমার ডায়মন্ডে একটু বেশি হয় এখানে একটু কম হয় কিন্তু হয় কি মাইরা হয় তো আচ্ছা আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় কই একবার বের করে দেখাও তো দেখি একটু গলাটা ছেড়ে বলবে কেমন মানে যখন শ্বশুর আর ভাসুরের তো তখন আর গলার আওয়াজ কমে না ঝগড়ার সময় ওই আওয়াজটা বের করো সবাই বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গাঁও কি ऊंचा नामों की वर्षा नामों की भक्त वृंदों की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल আমার একটু সরে সরে বসুন আমার অনেকটা জায়গা আছে সামনে দিকে একটু সরে এসো বাইরে দাঁড়িয়ে আছে তো একটু কষ্ট হচ্ছে একটু সরে সরে এসো তো চলো আজকে আমরা সবাই এই নবদ্বীপ ত্যাগ করে চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম আর সেই মধুমাস ধাম বৃন্দাবনে গিয়ে আজ আমরা লীলা সাধন করব বৃন্দাবনের মাটিতে মহাসতী অনুসুয়া এই লীলাটা বাবা সম্পূর্ণ আপনাদের জন্য এই মহাসতী অনুসুয়া বিশেষ করে আমার দাদা ভাইদের থেকে আমার মায়েদের বিশেষ করে লীলাটা শোনা দরকার কারণ আজকের এই লীলাটা সবটাই আমার মায়েদের শিক্ষার জন্য এই অনুসুয়া মা একজন নারী জাতি হয়ে সে কেমন করে বাবা পতি সেবা করে ভগবানকে সন্তান রূপে পেয়েছিল এই অনুসুয়া মার কোনো মন্ত্র ছিল না মা এই অনুসুয়া মায়ের একটাই মন্ত্র ছিল ওম পতি পরমেশ্বরায় নমঃ এই একটাই মন্ত্র ওম পতি পরমেশ্বরায় নমঃ আর এই মন্ত্র জপ করে আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুত্র রূপে অনুসুয়া মা লাভ করেছে তাই এই অনুসুয়া মায়ের আজকের জীবন কথা স্বামী সেবা কিভাবে করেছিল আজকের আমরা লীলার মধ্যে সবটাই জানবো তো চলেন মা আজকে কথা নয়
আগে একটা কথা জানতে চাই, সতী নারী তাদের বলে যাদের দুইটি করে পতি আছে, মানে দুটো স্বামী আছে তাদের সতী বলে। আচ্ছা মা, এখানে কার কার দুটো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি। তুলতে পারছো না, ভয় পাচ্ছ? জানাজানি হয়ে যাবে বাবা, জানাজানি হয়ে যাবে ওই জন্য। কিন্তু আজকে সতী অনুসূয়াই শিক্ষা দিলেন, স্বামী হচ্ছে হিসাবে প্রত্যেকের দুটো করে স্বামী সেবা করতে হবে। একটা হচ্ছে ঘরের পতি আর একটা হচ্ছে বাইরে পতি। ঘরের পতিটাকে, ঘরের পতিটাকে যার সঙ্গে বিয়ে হয়েছে, ওটা কেন ঘরের পতি হবে? ওটা বাইরের, ওটা ঘরের নয়। আমি যে ঘরের কথা বলছি বাবা, ওই ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, আমি তো রক্ত মাংসে দেহে গড়া ঘর, এই ঘরের কথা বলছি। এই ঘরে পরমাত্মা রূপী ভগবান হচ্ছে আমাদের ঘরের পতি, আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল সেই হচ্ছে আমাদের বাইরের পতি। এই ঠিক ঠিক দুটো পতি চরণ সেবা করতে হবে প্রতিনিয়ত। আর যদি সেবা করতে পারো তাহলেই তুমি হবে এই জগতে সতী অনুসূয়ার মতো মহাসতী। তাহলে চলেন কি করি আজকের অনুসূয়া মহাসতী হলো, আজকের আমরা সবটাই জানবো। তো মায়েরা একটু চুপচাপ আস্বাদন করবেন লীলাটা, কেমন? আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমার প্রভুর কাছে যাওয়া হয়নি, প্রভুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, যাই আমি একটু প্রভুর সঙ্গে দেখা করে আসি। তা নারদের তো বিনাতে হরিনাম করা অভ্যাস, বিনাটা করে নিয়ে এসেছে কোথায়? বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। আর এসে দেখছে বাবা আমার ভগবান নীরবে বসে বসে যেন কি একটা চিন্তা করছে। আর দেবর্ষি নারদ এসে বিনাটা নিয়ে বলে নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু প্রভু, একই তোমার বদন মলিন হয়ে আছে, তোমার দেখে মনে হচ্ছে তুমি যেন কি চিন্তা করছো, কি হয়েছে প্রভু? নারদ, আমার মনে একটা আশা জেগেছে। আশা? কি আশা প্রভু? আচ্ছা নারদ, তুমি তো আমার জগতের সব থেকে বড় ভক্ত। কি মাইরা নারদকে বলছে তুমি আমার জগতের সব থেকে বড় ভক্ত, আর সব থেকে বড় ভক্ত হয়ে তোমার উপরে আমি একটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব প্রভু? আচ্ছা নারদ, পৃথিবীতে আমার অনেক রকমের ভক্ত, অনেক ধরনের ভক্ত আছে, কিন্তু আজকের আমার একটা মনে ইচ্ছা যে আমি মহাসতীর সন্ধান পেতে চাই। নারদ মুনি হেসে বলল, ঠাকুর মহাসতী? তোমার মাথা ঠিক আছে তো, আমি পাবো কোথায়? এখন মহাসতী পাওয়া যায়? ভগবান বলছে আছে নারদ, আছে। বলে কোথায় আছে? বলে কেন, তুমি চলে যাও মর্তের মাটিতে। ভগবান যেই না বলেছে মর্তের মাটিতে যাও, বলে উঠলেন হাই ভগবান। নারদ মুনি বলছে ঠাকুর মর্ত, ওইখানে তো ভক্তরা খেতে যায়, মরতে যায় আর ঘুমাতে যায়, আর টিভি আর মোবাইল ছাড়া কিছু জানে না। ভগবান বললেন দেবর্ষি, ওরা খাক ঘুমাক টিভি দেখুক মোবাইল দেখুক যাই করুক না কেন, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। কে গো মায়েরা, মর্তধামের ভক্ত নেই? দেখলে মনে হয় সবাই তো সংসারে মেতে আছে, সবাই টিভি সিরিয়ালে মেতে আছে, সবাই মোবাইলে মেতে আছে, কিন্তু না, এই কলির মানুষের সবটাই প্রয়োজন, কিন্তু এদের মধ্যে এমন এমন ভক্ত আছে আপনারা নিজেরা জানেন না, যে সেবা দিলে আমার ভগবানের সেবা হয়, যে সেবা না দিলে আমার ভগবানের সেবা হয় না। তা নারদ মুনি হেসে উঠেছে, ঠাকুর মর্তে মর্তে কোনো ভক্ত টক্ত নেই, আছে নারদ আছে, আমি তোমাকে দেখাবো, চলো।
আজ আমি এক্ষুনি তোমার মর্তের মাটিতে ভক্ত দেখাবো। এইবার ভগবান একটা ছদ্মবেশ বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর নারদকে একটা বৈষ্ণব সাজিয়েছে। মানে বাবা ছেলের রূপ ধরে মর্তের মাটিতে এসেছে মা। আর মর্তের মাটিতে এসে প্রথম নারদের কথা যাতে পূরণ হয়, তার জন্য একটা বিশাল বড় 3 তলা বাড়ির সামনে গিয়ে ভগবান নারদকে নিয়ে দাঁড়িয়েছে। আর বড় লোক যারা হয় তাদের ঘরের কত রকমের কাজের মানুষ থাকে। বাসন মাজার মানুষ আলাদা, রান্না করার মানুষ আলাদা, কাপড় জামা কাচবে তার জন্য আলাদা, আবার গেটে একটা দারোয়ানও রেখে দেয়। আর দারোয়ান যদি মানুষ না থাকে, বড় করে লেখা থাকে কুকুর হইতে সাবধান। থাকে না বাবা, বড় বড় লোকেদের বাড়িতে দেখবেন থাকে। তো দরজায় দারোয়ান আছে। নারদার ভগবান কি করেছে, ছদ্মবেশে গেছে। ছদ্মবেশে গিয়ে বলছে, দাঁড়ি তোদের এই বাবুকে গিয়ে বললাম আমরা দুজনে বড় ক্ষুধার্ত, যেন আমাদের দুপুরবেলা একটু সেবার ব্যবস্থা করে। যেই না কথাটা বলেছে বাবা, দারোয়ান রেগে গিয়ে বলে উঠলেন, শোনো বৈষ্ণব, আমাদের বাবু কোনোদিন এই ভিখারি টিকারি সেবা দেয় না। আর আমাদের এই ঘরে, এই বড় লোকের ঘরে, পাথর সেটিং করা ঘরে কোনো ভিখারি টুকারি ঢুকতে দেওয়া হয় না। যাও যাও যাও, এখান থেকে এখন যাও, চলে যাও। নারদ ভগবানকে ঠেলা দিয়ে বলছে, ও ঠাকুর, আমি বলেছিলাম না মরতে যেও না, এরা শুধু খেতে যায় আর ঘুমাতে যায়। আর দেখেছো তো কিরকম এলে আর কিরকম অপমান করে তাড়িয়ে দিচ্ছে। চলো চলো চলো। আবার একটা বাড়িতে গেছে, বড় লোকের বাড়ি, সে ওই একই কথা, আমরা অতিথি সেবা দিই না, যাও এখান থেকে দূর হয়ে যাও। আচ্ছা বলো তোমা, আগে ভগবান সেবা না আগে অতিথি সেবা? অতিথি সেবা। বেশ, জানি সবাই, মানে কজন? আমরা আগে জানি অতিথি পরি ভগবান, জানি সবাই, মানে কজন? দেখবেন দুপুরবেলা খেতে বসেছো, কোন ভিখারি এসে যদি বলে মা দুটো খেতে দিবি, সবার আগে বলে দেবে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। তবে মা তোমাদের হুগলি জেলাতে যদি না হয়, আমার এলাকায় হয়, আমার নিজে চোখে দেখা, আজও ভুলি না সে কথা। দূর দূর করে তাড়িয়ে দেয়, কিন্তু চরণ ধরে বলে যাই মা, অতিথি তাকে বলি যার তিথির জ্ঞান হয় না। এখন মোবাইলের যুগ বাবা, ইন্টারনেটের যুগ, তোমাকে ফোন করে বলে দিল তার জন্য রান্না করলে, একে অতিথি বলে না। অতিথি তাকেই বলে যে কোনো নিমন্ত্রণে নয়, কোনো বলা নয়, হঠাৎ তোমার বাড়িতে এসে হাজির হয়। যার তিথির জ্ঞান নেই, সময়ের জ্ঞান নেই, হঠাৎ যদি তোমার বাড়িতে দুপুর বেলা এসে যায়, তাহলেই জানবে তাকেই বলে অতিথি। আর এই রকম যদি মা কারোর জীবনে ঘটে, নিজের যদি একটা দিন খাওয়া নাও হয়, আগে অতিথি সেবা দেবে। কারণ বলা তো যায় না কখন কার ঘরে ভগবান কোন রূপে এসে যায়। আর একটা অতিথি, একটা ভক্ত, একটা বৈষ্ণব যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল তার পিছনে চলে যায়। আজকে লক্ষ্য করে দেখে, যেই না দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, নারদ বলছে দেখলে তো ঠাকুর, এমন মানুষের বাড়ি এলে তোমাকে ঢুকতেও দিল না, খাওয়া তো দূরের কথা। ভগবান বলছে বেশ নারদ, এবার চলো একটা বাড়িতে যাই। বলে চলো দেখি আবার কোথা থেকে তারা খাই। নারদকে সঙ্গে নিয়ে গেল কোথায়? এক বুড়িমার বাড়ি। কোনো পাথর সেটিং করা নয়, কোনো 3 তলা বাড়ি নয়, দিনহীন পথের ভিখারি কাঙাল। এই বুড়িমার আছে একটা মাত্র গাভী, ওই গাভীটার দুগ্ধ দহন করে বিক্রি করে বুড়িমার সংসার চলে। সেই বুড়িমার ঘরে ভগবান আর নারদ ছদ্মবেশে গিয়ে দাঁড়িয়েছে। ওমা, কেউ কি বাড়িতে আছো? এই মা বলে যেই না ডেকেছে না বুড়িমা, তাড়াতাড়ি করে ঘর থেকে ছুটে এসেছে। কে কি আমায় এমন করে মা মা বলে ডাকলো? দেখে না দুইজন বৈষ্ণব। আয় বাবা, আমারে ডাকলি তোরা দুজনে মা বলে? ওমা, আমাদের দুজনকে একটু সেবার দিতে পারবে?
বড্ড খিদে পেয়েছে, সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, কেউ দুটো খেতে দেয় না, দুটো খেতে দেবে মা? সে কি রে বাবা, সকাল থেকে খেতে পাসনি আর মা বলে যখন ডাকলি খেতে দেব না? আয়, ঘরেতে বালতি করে দুগ্ধ দহন করা ছিল, সেই দুধটা তাড়াতাড়ি করে জাল দিয়েছে। জাল দিয়ে বুড়িমা জানে অতিথি মানে নারায়ণ, তাড়াতাড়ি করে তুলসী পত্র দুটো গ্লাসে দিয়েছে, দুধের গ্লাসে দিয়ে মনে মনে ভাবছে, প্রভু এ জীবনে তো আমার গোবিন্দ সেবা হবে না। শুনেছি অতিথি মানে নারায়ণ, আমি এই তুলসী পত্র নিবেদন করে আমি তোমায় দিলাম, তুমি গ্রহণ করো। ভগবান আর নারদ দরজায় দাঁড়িয়ে থেকে চমকে উঠেছে। যার এত কিছু আছে তার বাড়ি গেলাম, দূর দূর করে তাড়িয়ে দিল, আর যার কিছু নেই সে কত কাঁদা সাথে আমাদের সেবা দিচ্ছে। দুইজনে দুধ সেবা করলো, সেবা করে বলছে, আহ বড় তৃপ্তি পেলাম মা, এবার আমরা আসি। আয় বাবা, আবার যদি কোনোদিন মনে হয় আবার এই কাঙালিনী মায়ের বাড়িতে আসিস। কেমন? কিছুটা দূরে গেছে, নারদমুনি জিজ্ঞেস করছে, প্রভু এই যে বুড়িমা আমাদের কত সুন্দর ভক্তি ভরে সেবা দিল, প্রভু এই বুড়িমাকে তুমি আশীর্বাদ করবে না? বলে, হ্যাঁ নারদ করবো তো। কি আশীর্বাদ করবে ঠাকুর? ওর কত কষ্ট তুমি দেখেছো, একটা তাল পাতার কুড়ে ঘর, খড়ের চাল, জল এলে জল পড়ে, একে একটু আশীর্বাদ করো। ভগবান বলছে, নারদ এই বুড়িমাকে আশীর্বাদ দিলাম, ওই বুড়িমার যে একটা গাভীর দুগ্ধ দহন করে সংসার চলে, এই মুহূর্তে ওই গাভীটা যেন দাঁড়িয়ে থেকে ছটফট করতে করতে এক্ষুনি যেন গাভীটা মারা যায়। চমকে উঠলো নারদ, না ঠাকুর না, এটা তুমি কি আশীর্বাদ দিলে? যে আমাদের এত যত্ন করে সেবা দিল, যে আমাদের এত যত্ন করে খাওয়ালো, আর সেই দুধ খেলে আর দুধ খেয়ে তার গরুটাকে তুমি মেরে দিলে, তাহলে একে তুমি এই আশীর্বাদ দিলে, আর যে তোমার ঘর থেকে বের করে দিল তাকে তুমি কি বলবে? নারদ, তাকেও তো আশীর্বাদ দেব। শোনো নারদ, যে ভক্তটা আমায় ঘর থেকে ঘরে ঢুকতে দিল না, দরজা থেকে দারোয়ান দেখে ধাক্কা দিয়ে বের করে দিল, আমি তাকে আশীর্বাদ দিলাম, ওর ওই যে 3 তালা বাড়ি আছে, আমার আশীর্বাদে আরো যেন ওই বড় লোকের 6 তালা বাড়ি হয়ে যায়। ঠাকুর এইটা তোমার কি রকম বিচার? 3 তালা বাড়ি থেকে 6 তালা হয়ে যাবে কেন? যে তোমায় বের করে দিল, বাড়িতে ঢুকতে দিল না, তাকে এত ভালো আশীর্বাদ, আর যে তোমার এত আদর স্নেহ করলো তাকে এত খারাপ আশীর্বাদ কেন দিলে? নারদ, এটাই ভগবানের বিচার। 3 তালায় আছে বলে মানুষকে মানুষ বলে গণ্য করে না, দরজায় একটা ভিখারি পর্যন্ত ঢুকতে পারে না, দরজা সবসময় বন্ধ। নারদ, তাহলে ওই জন্য তো আমি আশীর্বাদ দিলাম, শুধু অতিথি নয়, জীবনে যেন কেউ একটা পিঁপড়ে পর্যন্ত ঘরে আর যেতে না পায়, ভয় পায়। বেশ, এইবার বলে উঠলেন, ঠাকুর তাহলে বুড়িমার আজকে সব কেড়ে নিলে কেন? বলে, শোনো নারদ, এই বুড়িমার কেন কেড়ে নিলাম জানো? এই বুড়িমার গাভীটা আছে বলে এখনো সবটা আমার চরণে সমর্পণ করতে পারছি, আর এই গাভীটা মরে গেল মানে ওর দেহ মন প্রাণ যা কিছু আছে সবটাই আমার চরণে দেবে। আর এ জগতে যারা যারা আমায় ভালোবাসবে তাদেরকে আমি সর্বহারা করে দেব। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ, সর্বনাশ করে না ভক্তে, স্বপ্নাশ। স্বপ্নাশ মানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তোমার আপন যারা সব থেকে বেশি, ভগবান প্রথমেই তাদেরকে কেড়ে নেবে। আর তাদেরকে কেড়ে নেবার পরেও যদি গোবিন্দ চরণ আশ্রয়
না ছাড়ো। তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। আজকে লক্ষ্য করে দেখেন সেই দেবর্ষি নারদ বলছে ঠাকুর তাহলে তুমি বলতে চাচ্ছ মর্তে সতী আছে? বলে আছে। যাও তুমি মর্তের মাটিতে গিয়ে খুঁজে বের করো কোথায় মহাসতী জন্ম নিয়েছে। আর নারদের অভ্যাসটা কি গো, হাতে মোরারি মধু গৈটবে ভারে গোপাল গো মুকুন্দ সৌরে হরি মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বাম